হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, কম্পিটিটিভ এক্সামে ফিগার কাউন্টিং রিজনিং পোর্শানে আসেই। এগুলো আমরা কিভাবে করব তার খুবই একটা শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এগুলো কাউন্ট করতে একদমই আর ভুল হবে না। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ত্রিভুজ কাউন্টিং কিভাবে করতে হয় সেটা দেখব। খুবই শর্টকাট, তোমাদের খুবই হেল্প হবে ভিডিওটি দেখলে, অবশ্যই হেল্প হবে। দেখো, ফার্স্ট যে পিকচারটা দেখেছি, এটা কি হচ্ছে আমাদের? এটা তো দেখে বোঝাই যাচ্ছে, যে কেউ বুঝতে পারবে এখানে কটা ত্রিভুজ আছে, একটা। কিন্তু নেক্সট যে পিকচারটা আছে, দেখো নেক্সট পিকচারটাতে কি দেখবো, যে একটা ত্রিভুজের মাঝখানে একটা এভাবে মানে সেক্টর করা আছে। এবার দেখো, প্রথমে আমরা কি করব, যদি আমরা নর্মালি করতে যাই যে এইটা একটা ত্রিভুজ, তাহলে এখানে এক হলো। নেক্সট দেখব কি, এই পোর্শানটা একটা, তাহলে দুটা হলো। নেক্সট দেখব এই পোর্শানটা, তাহলে তিনটা হলো। এখানে তাও আমরা করতে পারলাম যে এখানে তিনটা আছে, কিন্তু এটার ক্ষেত্রে এভাবে কীভাবে করব, করতে গিয়ে তো আমাদের ভুল হবে। এই জন্য এরই একটা শর্টকাট নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট আমরা কি করব, ত্রিভুজটাকে যখন এইভাবে ভাগ করা আছে, সেটাকে কি করব, লিখবো কটা, 1 আর 2। ঠিক আছে, তাহলে কি করব, 1 + 2 3, এই 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট দেখো, ওই ধরনেরই আরেকটা ফিগার, এটা দেখো, এটার ক্ষেত্রে কি লিখবো, তাহলে 1 2 3 4, তাহলে কি হবে, 1 + 2 + 3 + 4 কত হচ্ছে, 4 × 3 = 7 আর 9 10, 10 হয়ে যাবে অ্যান্সার। দেখো, এই যোগটা করতেও যথেষ্ট টাইম লাগবে, এক্সামে আমাদের হাতে এত টাইম নেই। সেই জন্য আরও একটা শর্টকাট, তোমাদের যদি মনে না থাকে তোমরা এভাবে করতে পারবে, বা এর আরও একটা শর্টকাট আছে। প্রথমে আমরা 1 2 3 4 লিখে দিলাম, লাস্টে কত আছে, 4, 4-এর পরের সংখ্যা কোনটা, 5 লেখো, /2, তাহলে 2 2 4, তাহলে 5 2 10, 10 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? যেহেতু আমাদের এই পরীক্ষাগুলোতে অ্যান্সার করলেই হবে না, টাইমটাকে আমাদেরকে মাথায় রেখে করতে হবে, তাই এই ধরনের শর্টকাট নিয়মগুলো আনতে হবে। দেখো, এটা কতগুলো ভাগ করা আছে, একটা একটা করে করতে গেলে অবশ্যই ভুল হবে। তাহলে আমি প্রথমে কি করব, 1 2 3 4 5 6 হলো। এবার দেখো কি করব, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + 6, তাহলে কত হচ্ছে, 6 5 11, 11 5 11 4 15, 15 16 17 18 19 20 21 21। দেখো, যোগটা করতেও অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, এখানে কত আছে, 6, 6-এর পরের সংখ্যা কত, 7/2, তাহলে 2 3 6, তাহলে 7 3 21, 21 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এবার এই ধরনের যদি আসে আমরা কিভাবে করব। দেখো, এটা তো এমনিতে যেমন ভাগ ছিল ভাগ করাই আছে, তার সাথে এখানে একটা দাগ কাটা আছে, এখানে একটা দাগ কাটা আছে। ঠিক আছে, এবার কি করব, দেখো আমরা তো নর্মালি যেমন করি, এবারে কাউন্ট করে লিখি 1 2 3 4 5 6, তাহলে আর এখানে কটা হচ্ছে, 1 2, এখানে হচ্ছে 1 2, তাহলে এই যে পোর্শানটা, এই পোর্শানের জন্য কত হচ্ছে, 1 + 2 মানে 3, আর এই যে পোর্শানটা, এই পোর্শানের জন্য হচ্ছে 1 + 2 = 3, তাহলে কত হলো, একটা 3 আর এখানে আরেকটা 3। আর এই যে 1 2 3 4 5 6, তাহলে 6 × 7/2, নাহলে তুমি 1 + 2 + 3 + 4 + 5 + 6 করতে পারো, এই যে এই নিয়মটা ফলো করে। আমার এত সময় নেই, তাহলে 2 3 6, তাহলে কত হচ্ছে, 21, এটা যোগ করে দাও, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 27, অ্যান্সার কত হবে, 27। দেখলে কত সহজে হয়ে গেল। যা নেক্সট দেখো, এই ফিগারটার ক্ষেত্রে কি বলেছে। দেখো, এই ফিগারটা যখন এরকম পড়বে, এই ধরনের ফিগার যখন আসবে, তখন কি করবে, দেখো তোমরা এখানে 1 আর 2, এখানে 1 আর 2, এখানে 1 আর 2, তাহলে 1 আর 2 এই পোর্শনটাকে ভাগ করলে কি করবে, এই যে দেখো আমরা এইটার নিয়ম অনুযায়ী করব, তাহলে এটাতে হয়ে যাবে 3,
এটার ক্ষেত্রে 1 + 2 3, এটার ক্ষেত্রে 1 + 2 3। এবার এই 3টা যোগ করলে কত হবে? 9। এই 9 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, যদি কোনো একটা স্কোয়ারের ভিতরে এইভাবে দাগ কাটা থাকে, তখন তো এগুলো তো একটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। এই ট্রায়াঙ্গেলগুলো যদি তোমাদের কাউন্ট করতে বলে, দেখো তখন কি করবে। দেখো এটা আর একটা টাইপ। আমরা কি করব, কটা ভাগে ভাগ করা আছে এক ধার থেকে লিখতে থাকবো 1 2 3 4। শেষ কততে হয়েছে? 4। শেষ কততে হয়েছে? 4। এই যে লাস্ট যেটাতে হয়েছে 4 × 2 = 8। তাহলে কটা ট্রায়াঙ্গেল আছে এখানে? 8টা। এটা দেখো সেম, এটাও সেম, ওরই একটু কমপ্লিকেটেড ফর্ম। তাহলে আমরা কি করব, যে কোনো একটা জায়গা থেকে লিখতে শুরু করব। 1 2 3 4 5 6 7 8। শেষ কততে হয়েছে দেখো, শেষ কততে হয়েছে? এই যে 8, এই যে 8 নম্বরে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 8 ইন্টু সবসময় যেটাতে শেষ হয়েছে সেটার সাথে 2 গুণ করব। তাহলে কটা ট্রায়াঙ্গেল আছে এখানে? 16টা। দেখো এটা তো আমাদের হয়ে গেল। নেক্সট দেখো পরের একটা টাইপ দেখো, এটা কি করেছে দেখো, একটা স্কোয়ারের মধ্যে এইভাবে সেক্টর করে দিয়েছে, মানে ভাগ করে দিয়েছে, তার মধ্যে আবার একটা স্কোয়ার দিয়েছে। এখানে বলেছে তোমাকে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা আছে, মানে কটা ত্রিভুজ আছে সেটা বের করতে। ফার্স্ট আমরা কি করব, এই যে বড় স্কোয়ারটা আছে না, ওটার গুনবো। আমাদেরকে তাহলে যে কোনো একটা জায়গা থেকে 1 2 3 4 লিখতে হবে। তাহলে কটা আছে গুনি, 1 2, ঠিক আছে, এই যে এটা একটা 1 2 3 4 5 6 7 8। কত হলো, কততে শেষ হয়েছে? তাহলে 8। 8 × 2 হবে কত হচ্ছে? 16। এইবারে এটা তো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হলো, মাঝে দেখো একটা ছোট ট্রায়াঙ্গেল দিয়েছে, সেখানেও এই ছোটো স্কোয়ার দিয়েছে। এটা বড় স্কোয়ারের ক্ষেত্রে হলো, মাঝে একটা ছোট স্কোয়ার দিয়েছে। এই ছোট স্কোয়ারও দেখো কিছু কিছু ত্রিভুজ ভাগ করেছে। ওটা কী করে বের করব, একইভাবে লেখো 1 2, যে কোনো একটা জায়গা থেকে আমাকে গুণা শুরু করলেই হবে। 1 2 3 4 5 6 7 আর 8 আর 8। তাহলে এখানে কটা হচ্ছে, কততে শেষ হচ্ছে? 8। তাহলে সেম 8 × 2 16। তাহলে 16 16 32। কত হবে অ্যান্সার? 32। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে, বা কতগুলো ট্রায়াঙ্গেল আছে যে কোশ্চেনটা থাকবে, কতগুলো আছে? 32। দেখেছো কত সহজে বেরিয়ে গেল। এটা যদি তোমরা গুনে গুনে করতে চাও তো পসিবলই না, আর টাইম তো আমাদের সেভ করতেই হবে। এবার নেক্সট দেখো, এই ধরনের যে ফিগার, এটা তো করেছি, এখানে দেখো প্রথমেই করেছি এই ধরনের ফিগার, এটা তো করতেই পারবে, এটা ছেড়ে দাও। এবার এটা দেখো, এই ধরনের যদি পড়ে, এখানে যদি বলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা আছে, কি করবে বলো তো? এখানে জটা এই যে স্ট্রেট লাইন আছে, এই যে এইভাবে যেটা জটা ভাগ করা আছে সেটাকে গুনে লিখবে 1 2 3 4। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল 4। জটা থাকবে লাইন, তটাই হয়ে যাবে আমাদের ত্রিভুজ। তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 5। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট আরেকটা টাইপ নিয়ে চলে এসেছি, ট্রায়াঙ্গেল কাউন্টিংয়েরই। দেখো এইখানে একটা বড় ট্রায়াঙ্গেলের মধ্যে, এই যে এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে। তাহলে বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল গঠন হবে, তাই তো? দেখো এখানে একটা হবে 1, এখানে একটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তাহলে 4 আর একটা এই যে বড় ট্রায়াঙ্গেল 1 = 5। এটা তো আমরা গুনে গুনে করলাম। যখনই এই পোর্শনটা আসবে, দেখো জিনিসটা কত কমপ্লিকেটেড হয়ে গেছে, আর আমরা এতটা গুনে করতে পারবো না। তাহলে এটার একটা আমাকে ইজি ট্রিক্স বের করতে হবে। কি করে করবো দেখো, যখন কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে, যখন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে, দেখো কটা ট্রায়াঙ্গেল আছে? একটা আছে, তখনই হয়ে যাবে 4। আর একটা বাইরের জন্য 1 + 1 5। তাহলে এটা বলে গুনে করে ফেলেছো, কিন্তু আমাকে তো যখন এরকম কমপ্লিকেটেড ফর্মে আসবে তখন কি করবে দেখো, যখন একটার মধ্যে একটা আছে, তার মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কত হবে? 4। তার মধ্যে আরও একটা আছে এইটা, তার জন্য হবে 4। আর এই বাইরের একটা বড়, তার জন্য হবে +1। তাহলে কত হলো? 9। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল গঠন হবে? 9। তাহলে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আরেকটা ট্রায়াঙ্গেল থাকে, তখনই একটা 4 হবে, আর বাইরের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে
জন্য +1 হয়ে যাবে। যখন কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে তার জন্য 4 হবে, আর বাইরের ট্রায়াঙ্গেলের জন্য 1 হবে। তাহলে এখানে কী হলো, ভেতরের এই ট্রায়াঙ্গেলটার জন্য একটা 4 হলো, আর এই ট্রায়াঙ্গেলটার জন্য একটা 4 হলো, আর বাইরের বড় ট্রায়াঙ্গেলটার জন্য 1 হলো। নেক্সট দেখো এটা, দেখো এটার ক্ষেত্রে এবার কীভাবে হবে, দেখো বড় ট্রায়াঙ্গেল, তার মধ্যে এই ট্রায়াঙ্গেলটার জন্য কত হবে 4, তার মধ্যে এই ট্রায়াঙ্গেলটার জন্য হবে 4, আর এই ভেতরের ছোটো ট্রায়াঙ্গেলটার জন্য হবে 4, বাইরের বড়টার জন্য হবে +1। তাহলে কত হচ্ছে 4 3 12 আর 13। তাহলে কতগুলো টোটাল ট্রায়াঙ্গেল আছে, 13টা। কতটা ইজি হয়ে গেল দেখেছো। নেক্সট দেখো এই যে এই ট্রায়াঙ্গেলটা কাউন্ট করলাম, এটাই দেখো আর একটা যদি একে আর একটু যদি একে কমপ্লিকেটেড করে দেয়, মানে যদি এইভাবে আনে, তখন তোমরা কি করে করবে। দেখো বলেছি কি ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল থাকলে কি হয়, 4 হয়। তাহলে এখানে কটা আছে 4, এই ভেতরে, আচ্ছা দাঁড়াও এটা আমার এটা সিলেক্ট হয়ে থেকে গেছে তো, তাই তাহলে দেখো এই ছোটো ট্রায়াঙ্গেলটার জন্য হচ্ছে, আচ্ছা এটা দেখো এবারে এই ছোটো ট্রায়াঙ্গেলটার জন্য হচ্ছে 4, তার ভেতরে ছোটোটার জন্য হচ্ছে 4, এগুলো আছে আমরা এখন ধরবো না। আর বড় বাইরের বড় ট্রায়াঙ্গেলের জন্য 1। এবারে দেখো যখন 4, আচ্ছা প্লাস, যখন এখান থেকে এই দাগটা টানা হয়েছে, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল গঠন হয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল গঠন হয়েছে, তাই তো, এখানে +1 বাইরের বড়টার জন্য। আচ্ছা বুঝলে কিনা আরেকবার বলে দিই, এই ট্রায়াঙ্গেলটার জন্য 4, এটার জন্য হয়েছে 4, আর বাইরের বড়টার জন্য +1। এবার যখন এইভাবে এই কর্নারটা ভাগ করেছে, দেখো এখানে একটা হয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, তাহলে একটা +2। তাহলে এখানেও যখন একটা সাইডকে এরকম ভাগ করবে, সেখানেও +2 হবে, আর এখানেও হবে +2। তাহলে কত হচ্ছে 9 4, আচ্ছা 9 4 4 8, 9 10 11 12 13 14 15, কটা ট্রায়াঙ্গেল হলো 15টা। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো সবথেকে কমপ্লিকেটেড একটা পিকচার নিয়ে চলে এসেছি। এই পিকচারটাও কীভাবে ইজিভাবে সলভ করবে দেখো। এই পিকচারটা সলভ করার জন্য তোমাদেরকে একটা টেবিল মনে রাখতে হবে। কীরকম দেখো, এখানটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেলে, এখানটায় নাম্বারগুলোর সংখ্যা, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দেখো যদি এক থাকে, এটা আমি লিখে দিই, তারপরে বুঝতে পারবে। এখানেও 1 হবে, আর যখন 2 থাকবে তখন হবে, আচ্ছা 5, যখন 3 থাকবে তখন হবে 13, যখন 4 থাকবে তখন হবে 27, যখন 5 থাকবে তখন হবে 48 মানে 48, যখন 6 থাকবে তখন হবে 78, যখন 7 থাকবে তখন হবে 118, যখন 8 থাকবে তখন হবে 190। দেখো এই টেবিলটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই টেবিলটা মনে রাখলে এই ধরনের যখন কোনো পিকচার তোমাদের আসবে, তখন তোমরা ইজিলি করতে পারবে। দেখো এবার কী করবে, কীরকম হবে দেখো 1 2 3, এখানে কি হয়েছে, কতগুলো হয়েছে 1 2 3, 3টা। এদিক থেকেও দেখো 1 2 3, এখানেও দেখো যদি লিখো 1 2 3, তাহলে এদিকেও 3টা, এদিকেও 3টা, এদিকেও 3টা, তাহলে এখানে কত হচ্ছে n সমান 3, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে 13, এই জায়গাটা থেকে পেয়ে গেলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 13। এই চারটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো কি করবে 1 2 3 4 5 6, এখানে দেখো 1 2 3 4, আচ্ছা এখানটা একটা আমার হয়ে গেছে, এখানে 1 2 3 4 5 6 হয়েছে। এবার এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে সব দিক দিয়েই গুনলে কটা হচ্ছে আমার 6, তাহলে n সমান কত 6। এখানে এবার 4টে চলে যাও, তাহলে কতগুলো নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 78। দেখেছো, এই 4টা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো এর মধ্যে যদি কোনো একটা ফিগার আমাদের মিস হয়ে যায়, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।